হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি একটা থিওরাম নিয়ে এসেছি এবং এটা খুব ইম্পর্ট্যান্ট থিওরাম। তোমরা সকলেই জানো যে ক্লোজার অফ এস দিয়ে এই থিওরামটা খুব আসে, যে ক্লোজার অফ এসটাকে ক্লোজ সেট প্রুফ করতে হবে। আর কি করতে হবে, যে ইট ইজ দ্য স্মলেস্ট ক্লোজ সেট কন্টেনিং এস। ওকে, তাহলে এই থিওরামটা তোমরা দেখেছো অনেকবার, 10 ইয়ার্সেও তোমরা খুঁজে পাবে যে এই থিওরামটা কিন্তু অনেকবারই পড়ে। ঠিক আছে, তো চলো করে নেওয়া যাক। থিওরামটা খুব সহজ। ওকে, তাহলে কি বলা আছে, একটা সেট দেওয়া আছে সাবসেট অফ আর, বলা আছে যে ক্লোজার অফ এস ইজ দ্য ক্লোজ সেট। প্রথমে ক্লোজ সেট আমাদের দেখাতে হবে, তাহলে ফার্স্ট পার্ট এটা। অ্যান্ড সেকেন্ড পার্ট কি, যে যে ক্লোজার অফ এসটা আছে ইট ইজ দ্য স্মলেস্ট ক্লোজ সেট কন্টেনিং এস। এসকে কন্টেন করে সবচেয়ে ছোট ক্লোজ সেট হচ্ছে ক্লোজার অফ এস। ওকে, তাহলে এই দুটো প্রুফ প্রথমে আমরা করব ফার্স্ট প্রুফটা। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথমে লিখে নিই যে লেট এস বি আ সাবসেট অফ আর। ক্লিয়ার, সাবসেট ধরে নিলাম। আমাদের কি প্রুফ করতে হবে, ক্লোজার অফ এসটা ক্লোজ সেট। তাহলে উই হ্যাভ টু প্রুভ দ্যাট we have to prove that S bar closure of S টা is close set। আচ্ছা, ক্লোজার অফ এস বারটা ক্লোজ সেট দেখানোর জন্য, ক্লোজ সেট যদি হয় তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি দেখাতে হবে বলো, ক্লোজ সেট দেখাতে হবে। তার মানে কি, যে এই যে এস বার ক্লোজার অফ এসটাকে ক্লোজ সেট দেখাতে হবে, মানে তার যে ডিরাইভ সেট সেটা কি হয়ে যাবে, কার মধ্যে ঢুকে যাবে, এস বারের মধ্যে ঢুকে যাবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি প্রুভ করতে হবে দ্যাট ইজ এটা। তাহলে অতএব নয়, দ্যাট ইজ আই ই, দ্যাট ইজ আমাদের এটা দেখাতে হবে, রাইট। তাহলে এটা আমাদের প্রুফ করতে হবে, এটাই আমাদের মেন কাজ। ওকে, সব প্রুফটা খুব সহজ। আচ্ছা, লাস্ট যে থিওরামটা করেছিলাম আমরা, সেই থিওরামটাতে আমরা কি দেখেছিলাম, লাস্ট থিওরামের আগের থিওরামটাতে সেটা আমরা ইউজ করব। উই নো দ্যাট, আমরা কি জানি, এস বার ইকুয়াল টু কি, এস ইউনিয়ন এস এর ডিরাইভ সেট, রাইট। এটা আমরা অলরেডি প্রুফ করে দিয়েছি অ্যাজ আ থিওরাম। এটা তাহলে আমরা ইউজ করতে যাব। ওকে, নাও, তাহলে নাও কি, আমরা তো এটা প্রুফ করব। এটাকে কিভাবে প্রুফ করছি দেখো, খুব একটা টেকনিক্যালি। আমরা জানি এস বার ইজ ইকুয়াল টু এটা, নাও এস বার তার ড্যাশ, কারণ ডিরাইভ সেট নিচ্ছি, তাহলে এটার ড্যাশ মানে কি, এটার ড্যাশ, তাহলে কি এস ইউনিয়ন এস তার ডিরাইভ সেট তার হোল ড্যাশ। আবার ইউনিয়নের ক্ষেত্রে কি হয়, ইউনিয়নের ক্ষেত্রে এটার ইন্ডিভিজুয়ালি ইউনিয়ন হবে, এটার এটার এটাকে আমরা ভাঙলে কি হবে, এটা ইকুয়াল টু, ওকে পরের লাইনটা, দ্যাট ইমপ্লাই, তাহলে এস বার তার ড্যাশ ইকুয়াল টু, এটা কি হয়ে যাবে, এস ড্যাশ হয়ে যাবে ইউনিয়ন, ইউনিয়নের ক্ষেত্রে ইকুয়াল টু হয়, আর ইন্টারসেকশনের ক্ষেত্রে সাবসেট হয়ে যায়। তাহলে এটার ডিরাইভ সেট, এটা কি হয়ে যাবে, এস ড্যাশ তার হোল ড্যাশ, রাইট। ভেঙে ভেঙেই করছে। আবার এবার দেখো তো, এটার পরের লাইনটা আমরা এরকম করছি, সাবসেট অফ, আচ্ছা এস ড্যাশ তার ডিরাইভ সেট, সাবসেট অফ কি হয়, ডিরাইভ সেট হয় না, এস ড্যাশ হয়। তাহলে আমরা এখানে দেখো, এস ড্যাশ তো ছিল, ইউনিয়নও ছিল, আমরা এখানে ইউজ করছি যে এস ড্যাশ তার ডিরাইভ সেট ইজ ইকুয়াল টু সাবসেট অফ এস ড্যাশ হয়, সেটা ইউজ করলাম। পাশে আমরা লিখে দেবো অবশ্যই। আবার দেখো, তাহলে এটাও এস ড্যাশ ইউনিয়ন এস ড্যাশ, তাহলে কি হয়ে যাবে, হয়ে গেল এস ড্যাশ, রাইট। আবার দেখো এস ড্যাশ আছে, তাহলে এটা সাবসেট অফ, দেখো তো এস ইউনিয়ন এস ড্যাশ, এখানে দেখো এস ইউনিয়ন এস ড্যাশ করছি, তাহলে অবশ্যই এটা বড় হবে বা সমান হবে। তার জন্য আমরা কি করলাম, এদিকে বড় চিহ্নটা দিলাম, সাবসেট চিহ্ন দিলাম। ক্লিয়ার। আবার এটা ইকুয়াল টু কত আছে, এস ইউনিয়ন এস ড্যাশ ইজ ইকুয়াল টু কত লেখা যায়, এখানে তো দেখতেই পাচ্ছ, তাহলে এস বার। আচ্ছা, এইখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করলাম সেটা আমরা কি ইউজ করলাম, এখানে পাশে আমরা লিখবো যে যেহেতু এস এর ডিরাইভ সেট তার ডিরাইভ সেট সবসময় সাবসেট অফ কি হয়, এস এর ডিরাইভ সেট। এটা আমরা অলরেডি থিওরাম করেছি, আমার চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে তার। তাহলে এটা আমরা কোথায় ইউজ করছি, এই জায়গাটাতে ইউজ করছি। এই যে দেখো, এটাকে রিপ্লেস করলাম, সাবসেট হয়ে গেল, এস ড্যাশ হয়ে গেল। ক্লিয়ার। তারপর কি, এই দুটো তো সেম সেট, এস ড্যাশ, তাহলে ইকুয়াল টু এস ড্যাশ লিখতে পারবো। ওকে, এইবার দেখো এস ড্যাশ আছে, এস ড্যাশ, তাহলে এটা সাবসেট কেন চিহ্ন দিলাম, কারণ কি হচ্ছে দেখো, এই দিকটা বড় কেন,
কারণ এদিকে তো ইউনিয়ন করেছি, এস ড্যাশ তো ছিল, তার সঙ্গে এস এর ইউনিয়ন করেছি, তাহলে ইউনিয়ন করলে অবশ্যই বড় হবে, না হলে কিছু না হলেও সমান হবে, রাইট? তার জন্য এটা বড় হয়ে গেল। আবার এস ইউনিয়ন এস ড্যাশ ইজ ইকুয়াল টু কি, এস এর হচ্ছে ক্লোজার অফ এস, এস বার, এটা তো আমরা এখানে লিখে রেখেছি। তাহলে এটা হয়ে গেল। তাহলে আলটিমেট আমরা এখান থেকে শুরু করেছিলাম কাজ, গিয়ে শেষ হলো এখানে সাবসেট চিহ্ন হলো, আর এখানে গিয়ে শেষ হলো। তাহলে দ্যাট ইমপ্লাই আমরা কি হয়ে গেল, এস বার তার সাব ডিরাইভ সেট, সাবসেট অফ কত হয়ে গেল, সাবসেট অফ কত হয়ে গেল, এস ড্যাশ। আমরা যেটা খুঁজছিলাম, যেটা প্রুভ করতে চাইছিলাম, সেটাই অলরেডি আমাদের কাছে চলে এসেছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে হেন্স বা therefore s bar is closure of s is close set। ফার্স্ট পার্ট আমাদের কিন্তু প্রুফ হয়ে গেল। এবার আমরা যাব সেকেন্ড পার্টে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে তো? এই জায়গাটাতেই সমস্ত কিছু কারসাজি, কিছু নয়। এইখানে এটা পার্ট ইউজ করলাম আমরা, আর এখানে তো এটা দুটো একসঙ্গে হয়ে গেল। আর এটা কি, এস ইউনিয়ন এস ড্যাশ, এস এর ডিরাইভ সেটটা, এটা ইকুয়াল টু তো এস এর ক্লোজার অফ এস হয়ে যায়, এস বার হয়ে যায়। আর এখানে কি করলাম, এই যে সাবসেটটাকে ইউজ করলাম, এখানে বড় জিনিস ইউনিয়ন করলাম, এই পার্টটা শুধু দেখা। তাহলে এখানকার মেন যে পার্টটা আছে, সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ভাইটাল পার্ট হচ্ছে এই পার্টটা, বাস, আর কিছু নয়। ওকে, এবার চলে আসছি সেকেন্ড পার্টটাতে। আচ্ছা, সেকেন্ড পার্টটা কি বলছে, যে এস এর যে এস যে বার, মানে ক্লোজার অফ এসটা হবে কি, সবচেয়ে স্মলেস্ট ক্লোজ সেট কন্টেনিং এস। ভালো করে এই কথাগুলো সবসময় মাথায় রাখবে, কন্টেনিং এস আর কন্টেন্ট ইন এস। কন্টেন্ট ইন এস মানে হচ্ছে এস এর ভেতরে, আর কন্টেনিং এস মানে এস কে কন্টেন্ট করে, মানে এস এর উপরে। তার মানে কি, আমরা এটাকে কিভাবে প্রুফ করব, আমাদের দেখাতে হবে কি, যে ধরুন এখানে এস আছে একটা, এটা আছে এস, কথার মানে বলছি এটা এস। তাহলে এস কে ঘিরে আমাদের কি করতে হবে, এই এস কে ঘিরে আমাদের দেখাতে হবে যে এস কে ঘিরে, মানে এস কে ঘিরে একদম ক্লোজ যে সেটটা আছে, এইটা আমাদের দেখাতে হবে। এই যে ক্লোজ যেটা আছে, এটাকে আমাদের দেখাতে হবে যে, এই সবচেয়ে ক্লোজ যেটা আছে, এটাকে দেখাতে হবে যে এস বার, এটাকে দেখাতে হবে যে এস বার। ক্লোজার অফ এসটা সবচেয়ে একদম ঘিরে আছে, সবচেয়ে স্মলেস্ট, সবচেয়ে ছোট স্মলেস্ট ক্লোজ সেট। ক্লিয়ার? কিভাবে দেখাবো আমরা সেটা আগে বলে দিই, তারপর প্রুফটা খুব সহজে হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এই এস কে ঘিরে আমরা একটা আরবিটারি ধরে নেব পি। তাহলে আমরা একটা পি ক্লোজ সেট ধরে নেব, এস কে ঘিরে আছে, সেটা হচ্ছে পি। এটা আরবিটারি। তাহলে এই পিটা কি হতে পারে, এই পিটা ছোটও যেমন হতে পারে, ছোট হতে 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 কত দূর হতে পারে, একদম এসকে কন্টেন্ট করে নিতে পারে, একদম এসকে ঘিরে আছে, যেমন এস বারটা আছে। আর না হলে এসটা বড় হতে, পিটা বড় হতে পারে। আরবিটারি মানে কি, এসের উপরে যত ক্লোজ সেট আছে সবাইকে এ ডিনোট করবে, বড় হতে পারে, মাঝারি, ছোট, যা কিছু সব হতে পারে পি। তাহলে পি নিয়ে নিলাম। এইবার যদি আমরা দেখিয়ে দিতে পারি, ভালো করে বোঝার চেষ্টা করো, আমরা যদি এইটা দেখিয়ে দিতে পারি যে এস বার সাবসেট অফ পি, এটা মানে কি, যে পি যেমনই নাও, ছোট নাও, বড় নাও, যাই নাও, এস বারটা তার চেয়ে ছোট বা সমান। এটা থেকে আমরা বলে দেব, এটা যদি আমরা প্রুফ করে দিতে পারি, তখনই আমরা বলে দিব যে এস বারটা স্মলেস্ট ক্লোজ সেট কন্টেনিং এস। তোমরা বলবে কেন স্যার, এটা থেকে কিভাবে বললে, এটা তো পি তো বড় হতে পারে। আমি বলবো যে পিটা তো সবচেয়ে ছোট হতে পারে। তাহলে পিটা যদি সবচেয়ে ছোট হয়, তাহলে কি হবে, এটা হবে। এবার কি বলা হচ্ছে, যে পিটা সবচেয়ে ছোট যদি নিই, ধরুন পিটা আমি সবচেয়ে ছোট নিলাম, তার চেয়েও ছোট বা সমান কে, এস বার। আর এস বার তো এস এর ভিতরে ঢুকতে পারবে না, তাহলে এস বারটা কন্টেনিং বলা আছে। তাহলে এস বারটা কি হবে, এস বারটা সবচেয়ে ছোট হয়ে যাবে না, কারণ এ তোমাকে কি করছে, ছোট করাচ্ছে আস্তে আস্তে। পিটা ধরুন আমি ছোট 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 করতে 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 কত দূর যাবে, তাহলে পি যত ছোট হচ্ছে, এস কি হচ্ছে, এস বলছে বাবারে আমাকে তো চেপে দিচ্ছে, আমাকে চেপে 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 কোথায় নিয়ে যাওয়া যাবে, এসকে ঘিরে যত সবচেয়ে ছোট যে ক্লোজ সেটটা আছে, সেটাই হবে হচ্ছে কি, এস বারটা। বোঝা গেছে? তাহলে এইরকমভাবে আমরা প্রুফটা করব। এরকম আমরা একটা প্রুফ করেছি এরকম, এবং ভেক্টর স্পেস যখন পড়বে তখনও এরকমভাবে আমরা প্রুফ করব। যত কন্টেনিং এস বা কন্টেন্ট ইন এস এর যে প্রুফগুলো আছে, আমরা এরকম করে করব। তো চলো প্রুফটা দেখা যাক। প্রসিডিওর আমি বলে দিলাম কিভাবে করব। তাহলে প্রথমে আমরা ধরে নেব যে এসকে ঘিরে একটা আরবিটারি ক্লোজ সেট ধরে নেব, যে লেট পি বি এনি ক্লোজ সেট কাকে, কন্টেনিং এস। তাহলে
কন্টেইনিং কি এস। তাহলে এসকে ঘিরে যে কোনো একটা ক্লোজ সেট আমরা ধরে নিলাম পি। তাহলে দেখো পিটা যেহেতু কন্টেন করে আছে এসকে, তাহলে কি হবে, এসটা ছোট হবে পিটা বড় হবে, বা অ্যাটলিস্ট বা সমান হতে পারে। তাহলে এরকম হয়ে যাবে না যে এস সাবসেট অফ পি, পি বড়। ক্লিয়ার? ওকে। যদি এস সাবসেট অফ পি হয়ে যায় তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারবো না যে দ্যাট ইমপ্লাই, যখন সাবসেট হয় তাহলে ডিরাইভ সেটটাও কি হয়ে যায়, সাবসেট অফ পি এর ডিরাইভ সেট। আবার পিটা তো ক্লোজ সেট আছে, তাহলে পিটা ক্লোজ সেট আছে, পিটা ক্লোজ সেট মানে কি, পি থেকে ক্লোজ সেট মানে কি এর ডিরাইভ সেটটা সাবসেট অফ পি, তাহলে এটা আমরা সাবসেট অফ পি করে দিতে পারবো। কেন, পাশে এখানে অবশ্যই লিখবো যে যেহেতু পি ইজ ক্লোজ সেট, তাহলে পি যেহেতু ক্লোজ সেট তাহলে তার ডিরাইভ সেটটা সাবসেট অফ পি হয়। তাহলে এটা একসঙ্গে জুড়ে দিলাম। ক্লিয়ার? এক লাইনে জুড়ে দিলাম। তাহলে এখান থেকে আমাদের কি হয়ে গেল যে এস এর যে ডিরাইভ সেট সাবসেট অফ পি হয়ে গেল। সবাই ক্লিয়ার? ওকে। এইবার চলে এসে দেখো নাও কি এস সাবসেট অফ পি তো আগে থেকেই আছে, এই যে এখানে আছে, আর অ্যান্ড এখানে আমরা কি পেলাম যে এস ড্যাশ সাবসেট অফ পি, রাইট? তাহলে এই দুটো আমরা এখনই পেলাম, এখন একটা প্রুফ করলাম আর একটা আমাদের হাতে ছিল। এই দুটো ইমপ্লাই করবে, দেখো এই দিকে আমরা ইউনিয়ন নিয়ে নিচ্ছি, তাহলে কি হয়ে যাবে, দুই দিকে আমরা ইউনিয়ন নিয়ে নিচ্ছি, তাহলে এস ইউনিয়ন এস ড্যাশ সাবসেট অফ পি ইউনিয়ন পি মানে পি। এবার তোমরা তো জানো এস ইউনিয়ন এস এর ডিরাইভ সেট ইকুয়াল টু কত হয়, এস ইউনিয়ন এস এর ডিরাইভ সেট মানে হচ্ছে এস বার, মানে ক্লোজার অফ এস। তাহলে সাবসেট অফ পি হয়ে গেল। দেখো আমরা যেটা প্রুফ করতে চেয়েছিলাম এস বার সাবসেট অফ পি চলে এসছে, তাহলে আমাদের প্রুফ কিন্তু কমপ্লিট। এবার তাহলে লেখাটা কি লিখবো যে সিন্স পি ইজ আরবিটারি তাহলে therefore S bar is the smallest closed set containing S, রাইট? তাহলে S কে কন্টেন করে সবচেয়ে ক্লোজ সেট হচ্ছে কন্টেনিং S। শেষে তাহলে কি লিখবো, প্রুফ আমাদের কমপ্লিট হয়ে গেল। দিস কমপ্লিটস দ্য প্রুফ। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে প্রুফ। তাহলে আমরা দুটো জিনিস এখানে করলাম, দেখো এটা তো আমরা বাই ডিফল্ট পেলাম ধরার ক্ষেত্রে, এখানে ক্লোজ সেট, এই যে ক্লোজ সেট মানে কি, ক্লোজ সেট মানে হচ্ছে পিটা যেহেতু ক্লোজ সেট, তাহলে পি ক্লোজ সেট মানে কি পি এর যে ডিরাইভ সেট সাবসেট অফ পি, এটাও কাজে লাগলো এখানে। আর কি হলো, এইটা পেলাম, এই দুটোকে একসঙ্গে করে আমরা কি পেয়ে গেলাম, এইটা পেয়ে গেলাম। তাহলে এই দুটোকে একসঙ্গে করে আমরা কি পেয়ে গেলাম, এটা। আর আমরা তো এটাই চাইছিলাম। তাহলে কি হয়ে গেল যে এস পি যে কোনো আরবিটারি, তাহলে পি সবচেয়ে ছোট নিলে কি হবে, ম্যাক্সিমাম হলে সমান হবে, কিন্তু না হলে ছোট। তাহলে ম্যাক্সিমাম সমান, তাহলে আরবিটারি যে কোনো কিছু বড় ছোট যা কিছু হবে তার চেয়ে কি হচ্ছে, পিটা হচ্ছে এই এস বারটা হচ্ছে কি হবে, সমান হবে বা ছোট হবে। তাহলে এর আর কি হওয়ার চান্স আছে, এ সবচেয়ে ছোট ক্লোজ সেট হয়ে গেল। বোঝা গেল? তাহলে এই জায়গাটা বুঝতে পেলে যে পিটাকে আরবিটারি নিলাম এবং এটাকে কি করলাম, এটাকে এস বারটাকে তো আমরা এখানে দেখাবো, তাহলে এস বারটাকে আমি দেখে দিলাম যে পি এর চেয়ে ছোটো, তাহলে পি যতই ছোট হোক না কেন তার চেয়েও ছোট হচ্ছে এস বার বা সমান হবে। তাহলে মানে এর হওয়ার, এস বারটার হওয়ার আর কি চান্স আছে, একটাই চান্স আছে, সেটা হচ্ছে সবচেয়ে ছোট ক্লোজ সেট হবে এস বার। কাকে করে, এস কে কন্টেন্ট করে, কন্টেইনিং এস। বোঝা গেল? আর আগের প্রুফটা তো খুব সহজ ছিল, আগের প্রুফটাতে সব কিছু এই জায়গাটাতে ছিল, তোমাদের বলেই দিলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু থিওরাম, আমি বারবার বলছি এই থিওরামটা কিন্তু খুব আসে পরীক্ষাতে, তো তোমরা এটা ভালো করে নাও। কোনো জায়গায় ডাউট থাকলে অবশ্যই জানাবে। আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে, খুব খেটে তৈরি করছি এবং তোমাদের যেন কাজে লাগতে পারে এবং তোমার বন্ধুরাও যেন উপকৃত হতে পারে, তার জন্যই বারবার বলছি শেয়ার করার কথা। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, তো নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য বাই।